ছাত্রলীগের হামলা ও শিক্ষার্থীদের অবমাননা করার প্রতিবাদে রংপুরে রাজপথে নেমে এসেছে সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী ফাহাদ হোসেন সাহস। এই মুহূর্তে আমি অবস্থান করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে। এখানে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আজ সকাল থেকেই কিন্তু এখানে যে কোঠা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ কিন্তু রংপুরের সকল সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 12 সালের ব্যাচের একজন শিক্ষার্থী সে নিহত হয়েছে। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি যে আন্দোলনকারীর পক্ষে রয়েছে। আপনার কাছে জানতে চাই কি অবস্থা আপনার জানেন? আমাদের আন্দোলনে দুজন নিহত হয়েছেন, একজন ছেলে আর একজন মেয়ে। বেগম রোকেয়ারই একজন অধ্যয়নরত ছাত্র সে নিহত হয়েছেন এবং গার্লসের একজন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষের মতো আহত হয়েছে। এর জন্য আমাদের সরকারের কোটা তুলে নেওয়া উচিত। কোটার কারণে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া বলতে এখানে মনে করেন পুলিশের সামনে ছিল এবং পিছনে ছাত্রদলের ছেলেপেলেরা বড় বড় মাল নিয়ে পাল্টা দেওয়া হয়েছে। টিয়ার গ্যাস ছড়েছে, যার কারণে মনে করেন হাতে টাতে অনেক জায়গায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। রাবার বুলেট ছুঁড়েছে। যেমনটি শুনছিলেন, এই আন্দোলনে কিন্তু অনেকেই আহত হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু প্রথম দিকে যতটা নজরে দেখা গেছে এখন পর্যন্ত কিন্তু তারা রয়েছে মাঠে, কিন্তু শিক্ষার্থীদের যে জমায়েত হয়েছে সেই বিষয়টি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে। তো এই ছিল এখানে সর্বশেষ অবস্থা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।